হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে সকালবেলা চলে এসেছি এক বালতি নিয়ে কাচতে, কারণ দুদিন ধরে জামা কাপড় জমিয়ে রেখেছি, বৃষ্টির জন্য কাচতে পারছি না। কিন্তু কি করবো, আর কত জমাবো, যে কারণে বাধ্য হয়ে ওগুলো সব সার্ফে ভিজিয়ে দিয়েছি। তো ভেবে নিলাম যে যাই হোক আজকে কেচেই ফেলবো, কারণ এভাবে জমতে জমতে অনেক জমে যাচ্ছে, জামা কাপড়ের সমস্যা হচ্ছে। আর এগুলো পরে জমতে থাকলে ভীষণ গন্ধ হয়ে যায়, আর যে কারণে আমি আজকে একটু গরম জল করে সার্ফেতে ওগুলো ডুবিয়ে দিয়েছিলাম। তো দেখো, বিছনার চাদর, তারপরে বালিশের উষার সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি। দাদার প্যান্ট জামা যা যা ছিল সব ভিজিয়ে দিয়েছি, মেয়েরও কিছু জামা প্যান্ট ছিল। আর মানে কি বলবো তোমাদের, এত জমে গেছে, চাদর তুলেছিলাম, বিছনা ঘর ছেড়েছিলাম, সেগুলো জমেছিল, কাচা হয়নি। তারপরে এমন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তা বাচ্চা ঘরে থাকলে যা হয়, এটা ওটা জামা কাপড় ছাড়ছে, খুলে রাখছে, এরকম করে করে জমছে। তার উপর এই খালি পায়ে ধরো ঘুরছে, ঘুরে টুরে এসে বিছানায় উঠছে, পায়ে ভেজা পায়ে উঠে পড়ছে। তারপরে যে কারণে চাদরগুলো মানে একটার পর একটা তুলে দিতে হয়। এরকমভাবে তুলতে তুলতে জামা কাপড় জমছে, বাচ্চা কাচ্চা জামা কাপড়, সমস্ত কিছু জামা কাপড় তুলে জমা করতে করতে জমেছে। আমারও নাইটি ফাইটি সমস্ত ছিল, সে সমস্ত সব কতদিন আর জমাবো, যে কারণে যাই হোক কাচতে নিয়েছি। তো কাচবো কি, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি পড়ছে। তো আমি ভাবলাম যাই হোক কেচে তো নিই, তারপর একটু ঝরে গেলে প্রয়োজন হলে ভালো করে চিপে নিংড়ে ঘরে দিয়ে দেবো। তো যাই হোক সেই জন্য কাচতে নিয়েছি। তো রান্না বান্না কিছু করা হয়নি, সকালবেলা শুধু দাদাকে একটু রুটি তরকারি করে দিয়েছি, দাদা নিয়ে চলে গেছে। আর রান্না বান্না কিছু করিনি, কারণ আগে জামা কাপড়গুলো আগে উদ্ধার করে নিই, কারণ এগুলো জমে থাকলে না মাথার উপর ভীষণ চিন্তা। আর এই বর্ষা, মানে বর্ষা তো নয়, নিম্নচাপ লেগেছে, সেই কারণে বৃষ্টি হচ্ছে। আর এই একভাবে অনবরত যদি বৃষ্টি পড়ে তাহলে পরে খুব সমস্যা হয়। আর ঘরের মধ্যে জামা কাপড় শুকোতে দিলেও মানে জল যদি থাকে, সে জলেতে ঘর ভিজবে, আর দ্বিতীয় কথা ঘরেতে গন্ধ হয়ে যায়। আর কি বলবো, জামা কাপড় এই মানে জল বৃষ্টির সময় যত জামা কাপড়ের লাগে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে যদি কখনো ছাদে যেতে হয় তাহলে পরে জামা কাপড় ভিজে যায়, আর এর ফলে আরও জামা কাপড় জমতে থাকে। তো যাই হোক এভাবেই জামা কাপড় জমে জমে এসছে। তারপর ছাড়া নাইটি ফাইটি যা ছিল কদিনই বা আর জমাবো। তো যাই হোক সেগুলোই ভিজিয়ে দিয়েছি, কাছাকাছি করছি, দেখি কি হয়। আকাশের তো অবস্থা ভালো না, কখন যে আবার নামবে, তাও ঝিরঝির করে পড়ছে, এখন একটু থেমেছে, মানে মোটামুটি মানে ভিজে যাওয়ার মতো নয়, ধুলোর মতো বৃষ্টিটা পড়ছে গুড়ি গুড়ি। তো যাই হোক ভিজে ভিজে কাজ করতে হবে, কিছু করার নেই। কাজকর্ম সেরে একেবারে স্নান করে উঠবো। ঘরটা ঝাড় দিয়ে রেখেছি, মোছা হয়নি, তো এই কাছাকাছিগুলো করে নিই, তারপর এগুলো মানে ঝরতে দিয়ে গিয়ে তারপর ঘরটা মুছে নেব। তো এগুলো কেচে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, সেগুলো আমি খুব ভালো করে নিংড়ে নিয়ে দড়ির ওপর মেলে দিয়েছি। তো ক্লিপ দিয়ে কিছু কিছু জিনিস আটকে দিয়েছি, নইলে যদি হাওয়া দেয় তো পড়ে যাবে। তো দেখো আমার নাইটি চাদর যা যা ছিল সমস্ত কেচে দিয়েছি, আর এই কদিনে খুব জমেছে। তো দেখো আমি সমস্ত মেলে টেলে দিয়ে এসে ঘরের কাজ সেরে ঘর দোর মুছে, যেহেতু একেবারে ভিজে গেছিলাম সেই জন্য একেবারে স্নান করে উঠেছি। আর পুরো মাথা ভিজিয়ে স্নান করতে হয়েছে, কারণ এতক্ষণ ধরে বাইরে বৃষ্টিতে ভিজে কাজ করেছি, বৃষ্টিতে পুরো চুল টুল সব ভিজে গেছে। আর এই যদি ভেজা চুলে থাকি না তাহলে মাথা যন্ত্রণা করবে, আর চুল দিয়ে গন্ধও করে, যে কারণে আমি পুরো মাথাটা ভিজিয়ে ভালো করে স্নান করে নিলাম। আর ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, শুধু পরে মুছে নিলাম। তো তারপর দেখো আমি রান্না করতে চলে এসেছি, রান্নাটা যেহেতু তখন হয়নি, তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের কি রান্না করেছি। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, তা কি করব এই বৃষ্টির দিনে একটাই কথা মাথায় আসে, তোমরা গেস করো কি, বলো তো। হ্যাঁ, কী আর রান্না করব ভেবে ভেবে পাইনি, কারণ অবশেষে চিন্তা মাথায় এলো যে আর কি তরকারি করব, তো রান্না করেছি আজকে খিচুড়ি। দেখো
এই যে খিচুড়ি করেছি, আর সঙ্গে পেঁয়াজি ভাজবো। তার জন্য দেখো বেসন আর পেঁয়াজটার সঙ্গে নিয়ে নিয়েছি, আর একটু ডিমের অমলেট করে নেব। ব্যাস এই হলো আজকের মেনু, আর কিছু করব না। তো চাটনি করব ভেবেছিলাম, তো আম আনা হয়নি, যার জন্য আর চাটনি করব না, এই দিয়েই খেয়ে নেব। তো আমি দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজিটা ভাজবো, আর ওদিকে মেয়ে খাওয়ার জন্য বলছে, বাবাও স্নান করতে চলে গেছে। আর আমি এদিকে পেঁয়াজিটা ভেজে নিই, আগে করিনি কারণ মানে সঙ্গে সঙ্গে মানে গরম গরম খেয়ে নিলে ভালো লাগে, যে কারণে আমি মানে মাখিয়ে রেখে দিইনি। কারণ তাহলে কী হয়, পেঁয়াজটা জল কেটে যায়, তখন কি হয় মানে কড়কড়ে টাইপের হয় না, একটু কেমন যেন ন্যাতন্যাতে টাইপের হয়, মানে কি বলবো, কড়কড়ে ভাবটা আসে না, যে কারণে আমি সঙ্গে সঙ্গে এটা ভাজবো, তো গরম গরম এটা খেয়ে নেব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি পেঁয়াজিটা মানে ভাজার জন্য রেডি করে নিই। তো তার জন্য তেলটা তো কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, হোক, আমি এটা ভালো করে মাখিয়ে নিই, তারপর পেঁয়াজিটা ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজি ভাজা মানে মাখানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভাজার জন্য দিয়ে দেব। তো দেখো পেঁয়াজিগুলো আমি ছেড়ে দেব, আর বেশ একটু লাল লাল করেই ভাজবো। তো দেখো আমি পেঁয়াজিগুলো ভেজে নেব, তার জন্য দিলাম প্রথমে পেঁয়াজি মানে একটু দিয়ে দিলাম। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়েই রেখেছি, কারণ নইলে পরে আবার পুড়ে যাবে। আর মানে পেঁয়াজি ভাজতে গেলে না একটু কম আঁচে করলেই মানে ভালো হয়, ভিতর দিক থেকেও পেঁয়াজটা ভাজা ভাজা হয়, নইলে পরে না উপরের অংশটাই তাড়াতাড়ি করে পুড়ে যায়, আর ভিতরটা যেন মনে হয় কাঁচা কাঁচা রয়েছে। তো যাই হোক, আমি পেঁয়াজিগুলো ভেজে নিই, তারপর অমলেটটা করে নেব, আর ব্যাস তারপরেই খেয়ে নেব। কারণ এই ঠান্ডা মানে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, আর গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না বলো? তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি খেতে বৃষ্টির দিনে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর কে কী দিয়ে খাও একটু জানিও, কারণ অনেক সময় আমরা কি করি, মাছ ভাজা দিয়েও খেয়ে নিই, বেশ ভালো লাগে, বা কখনো বেগুনি ভাজি ওই দিয়ে খেয়ে নিই। তো এক একজনের এক এক রকম খাওয়া, যে যেটাতে ভালোবাসে। তো আমরা এরকমই কখনো এটা, কখনো পেঁয়াজি, কখনো বেগুনি, কখনো মাছ ভাজা এই দিয়েই খাই, আর সঙ্গে চাটনিটা থাকলে আরও বেশি ভালো লাগে। তো কী আর করা যাবে, আজকে আমটা আনা হয়নি, যে কারণে আর চাটনিটা হচ্ছে না। আর ফ্রিজে ছিল আগের দিনে, তো আগের দিন যেহেতু মানে নিরামিষ ছিল, তো ডাল ভাত খেয়েছিলাম, ডাল তরকারি ছিল, তার সঙ্গে চাটনিটা খেয়ে নিয়েছিলাম, যে কারণে চাটনিটা নেই। তো যাই হোক, এটা দিয়েই খেয়ে নেবো, গরম গরম বেশ ভালোই লাগবে। তো আমার পেঁয়াজি ভাজাটা এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব। তো চলো দেখতে থাকো, আমি পেঁয়াজিটা তাড়াতাড়ি করে ভেজে নিই। তো দেখো আমার পেঁয়াজি ভাজা মোটামুটি হয়ে গেছে, তো এরপর আমি নামিয়ে নিয়ে চলে যাব খেতে। তো যাই খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, ডিমের অমলেট ভেজে নিয়েছি, এই দেখো, এই যে গড়িয়ে যাচ্ছে, দাঁড়াও ভালো করে দেখাতে পারছি না, এই যে পেঁয়াজি ভাজা ডিমের অমলেট, আর এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি। তো আজকে মা আর মেয়ে একসাথে খাচ্ছি। তো যাই হোক, আমরা খেয়ে নিই, একই সঙ্গে খেয়ে নেবো, বেলা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো দেখো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। তো এখন খেয়ে দিয়ে উঠে ভাবলাম একটু শোবো, তার আগে জামা কাপড়গুলো নিতে এসেছি। তো দেখো নিতে এসে কি দেখলাম, কারণ আমরা যখন খাচ্ছিলাম তখনই এক দফা বৃষ্টি ঝমঝম করে চলে এসেছিলো, তো সমস্ত জামা কাপড় সব ভিজে গেছে। তো জল ঝরার কোনো প্রশ্নই আসে না এখানে, আরও উল্টে জল জামা কাপড়ে জমে গেছে। তো আর কি করব, তুলে এগুলো থাকুক এগুলো এখানে। তো ছাদের কলের ওপাশটা ঝাড় দিয়ে পরিষ্কার করে গাছগুলোকে আবার এপাশে এনে রেখেছি, কারণ কলের মুখটা মাটি ধুয়ে গিয়ে জাম হয়ে যাচ্ছিলো, যে কারণে ওপাশ থেকে এপাশে এনে রাখতে হয়েছে। আর জামা কাপড়গুলো আর এখন তুলবো না, থাকুক, যদি বৃষ্টি থেমে যায়, যদি যেটুকু জল আছে ঝরে গেলে যাবে, পরে বিকেলবেলাগুলো নিংড়ে ঘরেতে বা ঠাকুর ঘরের ওখানে মেলে দেবো, কারণ এগুলো এখন তুলে কোনো লাভ নেই।
আর ওই দেখো বৃষ্টির মতো বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু বলো একভাবে যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে? ভালো লাগে না। আর সব থেকে মানে কষ্ট হয় যে জামা কাপড় শুকোনোটা। এক তো ঘরের মধ্যে জামা কাপড় দিলে মানে গন্ধ হয়ে যায়, আর সেভাবে জামা কাপড় শুকোতেও চায় না, যার জন্য এই জামা কাপড় শুকানোটা নিয়ে বৃষ্টিতে একটা বেশি প্রবলেম হয়ে যায়। আর মানে বৃষ্টি হোক, একটু বৃষ্টি হয়ে গিয়ে ঝরে গেল, তার উপর মোটামুটি শুকনো হলো, জামা কাপড় যা কেচে দিলাম শুকিয়ে গেল, ঠিক আছে। কিন্তু জামা কাপড় মেলারই সুযোগ পাচ্ছি না, মানে দিচ্ছি মানে 5-10 মিনিট বাদে আবার দৌড়োতে হচ্ছে জামা কাপড় আনার জন্য। আর এই বারবার জামা কাপড় দেওয়া তোলা করতে করতে মানে অর্ধেক সময় চলে যায়। তো যাই হোক, কী করব, নাইটি ফাইটি সমস্ত ভেজা, বাধ্য হয়ে আমাকে এই চুড়িদারটা পরতে হলো। আর আমি না ঘরে থাকলে চুড়িদার পরে থাকতে পারি না। নাইটিতে যে মানে নাইটি পরলে যে রিল্যাক্সটা থাকে, চুড়িদার পরে সেরকম আমি মনে করি আমার হয় না, অন্তত মানে সবার তো নাও হতে পারে, কিন্তু আমার যেন মনে হয় নাইটি পরে বাড়িতে কাজকর্ম করতে সুবিধা। কিন্তু কিছু করার নেই, যেহেতু নাইটি সমস্ত ভেজা সেই জন্য পরতে হয়েছে। তো আর কী করব, চুলটাও পুরো ভিজে রয়েছে, কারণ মাথাটা পুরো ভিজিয়ে স্নান করতে হয়েছে, বৃষ্টিতে ভিজে গেছিলাম বলে। তো ছাদটা পিছলও হয়েছে, একভাবে বৃষ্টি হচ্ছে তো, যার জন্য ছাদেও তো শ্যাওলা হয়ে গেছে, পিছল হয়েছে। তো বৃষ্টি টিষ্টি সব থেমে গেলে আবার আমাকে এটাকে পরিষ্কার করতে হবে, একটু ব্লিচিং পাউডার বা অ্যাসিড কিছু এরকম জাতীয় দিয়ে এটাকে ছাদটাকে আবার পরিষ্কার করে ফেলতে হবে। তো যাই হোক, আর কি বলবো, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।